হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। এর আগের দিন আমি তোমাদের ভারত সরকারের ছাপানো দুটো ডাই ভ্যারাইটি কয়েন, একটা এজ ভ্যারাইটি কয়েন আর ন্যাশনাল ইন্টিগ্রেশনকে থিম করে 2004 সালে ছাপানো রেয়ার 2 টাকার কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দিয়েছিলাম। কয়েনটা তোমাদের দেখিয়েছিলাম আর এই কয়েনগুলো কত দাম দিয়ে কিনেছি সেটাও তোমাদের বলেছিলাম। এছাড়াও এই কয়েনগুলো কোন কয়েন সেলার থেকে কিনেছি তার সম্পর্কেও ইনফরমেশন দিয়েছিলাম। আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও। এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের কিছু ডাই শিফটিং এরার কয়েন সম্পর্কে ইনফরমেশন দেবো। কয়েনগুলো তোমাদের দেখাবো আর এই কয়েনগুলো কত দাম দিয়ে কিনেছি সেটাও তোমাদের বলবো। তা বন্ধুরা, তোমরা যদি কয়েনগুলো দেখতে চাও, যদি কয়েনগুলো কত দাম দিয়ে কিনে জানতে চাও, তাহলে প্লিজ আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওতে তোমাদের যে কয়েনগুলো দেখাবো, এই কয়েনগুলো কোনো নর্মাল কয়েন না। এই কয়েনগুলো ডাই ভ্যারাইটি কয়েন বা এরর কয়েন বলা যেতে পারে। এই কয়েনগুলোর বিষয়ে আজকে আমি তোমাদের ইনফরমেশন দেবো। আজকের ভিডিওটা পুরো দেখলে তোমরা জানতেই পেরে যাবে কোন কোন কয়েন আমি কিনেছি আর কত দাম দিয়ে কিনেছি। তোমরাও চেষ্টা করো এই ধরনের কয়েন নিজের কালেকশনে অ্যাড করে রাখার, কারণ এই ধরনের কয়েনের দাম নর্মাল কয়েনের তুলনায় অনেক বেশি হয়। এখানে মোট 3টে কয়েন আছে। এখানে একটা আছে ডবল প্রিন্টেড ডাই এরর 25 পয়সার কয়েন, একটা আছে ন্যাশনাল ইন্টিগ্রেশনকে থিম করে ছাপানো ডবল প্রিন্টেড ডাই এরর 2 টাকার কয়েন, আর একটা আছে 1997 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মের 100 বছর পূর্তিকে উদ্দেশ্য করে ছাপানো 2 টাকার ফার্স্ট স্ট্রাইক কয়েন। প্রথমে এই কয়েনগুলো আনবক্সিং করে সাজিয়ে নিচ্ছি, তারপর তোমাদের একটা একটা করে দেখাচ্ছি। আমি এখন কয়েনগুলো সাজিয়ে নিয়েছি, এবার তোমাদের একটা একটা করে দেখাচ্ছি। আজকের ভিডিওর প্রথম কয়েন হলো এই 2 টাকার কয়েনটা। এই কয়েন ছাপানোর সময় কয়েনের ওভার সাইডে ডবল প্রিন্ট হয়ে যায়, সেই জন্য কয়েনটা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে ডবল প্রিন্টের ছাপ আছে। এখন আমার হাতে আরেকটা কয়েন আছে। এই কয়েনটাও একই বছর আর একই মিন্ট থেকে ছাপানো হয়েছিল। দুটো কয়েন পাশাপাশি রাখলে তোমরা পার্থক্যটা ভালো করে বুঝতে পারবে। দুটো কয়েনই ন্যাশনাল ইন্টিগ্রেশনকে থিম করে 2003 সালে হায়দ্রাবাদ মিন্ট থেকে ছাপানো হয়েছিল। এরর কয়েনের ওভার সাইডটা ভালো করে দেখো, ডবল প্রিন্ট বোঝা যাচ্ছে। ন্যাশনাল ইন্টিগ্রেশনকে থিম করে এই কয়েনটা প্রথম ছাপানো হয় 1982 সালে। ন্যাশনাল ইন্টিগ্রেশনকে থিম করে এই কয়েনটা প্রথম ছাপানো হয়েছিল 1982 সালে ভারতবর্ষে বোম্বে ও ক্যালকাটা মিন্ট থেকে। তখন এই কয়েনটা ছিল কমোমোটিভ কয়েন সিরিজের কয়েন। 1990 সাল থেকে এই কয়েন ডেফিনিটিভ কয়েন সিরিজে আনা হয়। 1990 সালে কয়েনের ওজন ছিল 8 গ্রাম। তারপর 1992 সালে এই কয়েন আবারও ছাপানো হয়, তখন এই কয়েনের ওজন কমিয়ে 6 গ্রাম করা হয়। 1992 সাল থেকে 2004 সাল পর্যন্ত এই কয়েন ছাপানো হয়েছিল। 1992 সালে ছাপানো কয়েন আর 2004 সালে ছাপানো কয়েনটা রেয়ার কয়েন। 1992 সালে ছাপানো কয়েন আর 2004 সালে ছাপানো কয়েনটা সম্পর্কে তোমরা যদি কেউ ইনফরমেশন চাও, তাহলে আমার চ্যানেলে গিয়ে এই দুটো ভিডিও দেখে নিও। এই দুটো ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এখন আমার হাতে যে কয়েনটা আছে, এই কয়েনটা 1992 সাল থেকে 2004 সাল পর্যন্ত মিন্টিং পিরিয়ডে ছাপানো হয়েছিল। 2003 সালে ছাপানো এই কয়েনটা ধাতু ছিল কপার নিকেলের, ওয়েট ছিল 6 গ্রাম, সাইজ ছিল 26 mm, থিকনেস 1.71 mm, শেপ ছিল 11 সাইডেড। 2003 সালে ভারতবর্ষের 4টে মিন্ট থেকে এই কয়েন ছাপানো হয়েছিল। আমার হাতে কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন। মিন্টিং ইয়ারের ঠিক নিচে স্টার চিহ্ন আছে, যা হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক। ন্যাশনাল ইন্টিগ্রেশনকে থিম করে 2003 সালে ছাপানো সব মিন্টের কয়েনই নর্মাল কয়েন। নর্মাল কন্ডিশনে এই কয়েনের দাম 5 টাকার মতো, 5 রুপিস। আর এই কয়েন যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে দাম একটু বেশি। ইউএনসি কন্ডিশনে থাকলে 2003 সালে যে কোনো মিন্টের কয়েনের দাম হতে পারে 20 টাকা থেকে 30 টাকার মতো, 20 রুপিস টু 30 রুপিস, তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আমার হাতে যে কয়েনটা আছে এটা কোনো নর্মাল কয়েন না, সেটা তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো। এই ধরনের কয়েন তোমাদের কাছে থাকলেও তোমরা সেটা যত্ন করে রেখে দিও। এই ধরনের কয়েনের দাম নর্মাল কয়েনের তুলনায় অনেকটাই বেশি হয়। এই কন্ডিশনে এই কয়েনটা কিনতে আমার খরচ পড়েছে 300 টাকা, 300 রুপিস। ন্যাশনাল ইন্টিগ্রেশনকে থিম করে 2003 সালে ছাপানো কপার নিকেল ধাতুর 6 গ্রাম ওজনের 26 mm সাইজের যে কোনো মিন্টের
এই ডবল প্রিন্টেড ডাই এরর কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে তোমাদের খরচ করতে হতে পারে 450 টাকা থেকে শুরু করে 500 টাকার মতো, 450 রুপিস টু 500 রুপিস, তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। এবার তোমরা যে কয়েনটা দেখতে পাচ্ছ, এই কয়েনটা 1997 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মের 100 বছর পূর্তিকে উদ্দেশ্য করে ছাপানো 2 টাকার কমেমোরেটিভ কয়েন। 1997 সালে ছাপানো এই কয়েনটা ধাতু ছিল কপার নিকেলের, ওয়েট ছিল 6 গ্রাম, সাইজ ছিল 26 mm, শেপ ছিল 11 সাইডেড। 1997 সালে ভারতবর্ষে 4টে মিন্ট থেকে এই কয়েন ছাপানো হয়েছিল। আমার হাতে যে কয়েনটা আছে এই কয়েনটা একটা ফার্স্ট টাইপ কয়েন, কিন্তু আমার এই কয়েনটা পছন্দ হয়নি, তাই এই কয়েনটা আমি যে কয়েন সেলার থেকে কিনেছি তাকে রিটার্ন করে দিয়েছি। এই কন্ডিশনে এই কয়েনটার জন্য আমার থেকে দাম চেয়েছিল 850 টাকা, 850 রুপিস। এখন যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ এটাই আজকের ভিডিওর শেষ কয়েন। রাইনো বা গন্ডারের ছবি আঁকা এই 25 পয়সার কয়েন প্রথম ছাপানো হয়েছিল 1988 সালে। 1988 সাল থেকে 2002 সাল পর্যন্ত এই 25 পয়সা কয়েনটা ছাপানো হয়। এই 25 পয়সা কয়েনের ধাতু ছিল ফেরেটিক স্টেনলেস স্টিলের, ওয়েট ছিল 2.85 গ্রামের, সাইজ ছিল 19 mm, আর শেপ ছিল সার্কুলার। আমার হাতে যে কয়েনটা আছে এই কয়েনটা 1999 সালে ছাপানো হয়েছিল। 1999 সালে এই কয়েন ভারতবর্ষের 4টে মিন্ট থেকে ছাপানো হয়েছিল। বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ ও নয়ডা থেকে ছাপানো হয়েছিল। গন্ডারের ছবি আঁকা 1999 সালে ছাপানো সব মিন্টের কয়েনই নর্মাল কয়েন। নর্মাল কন্ডিশনে এই কয়েনটার দাম 5 টাকার মতো, 5 রুপিস। আর এই কয়েন যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে দাম পড়তে পারে 20 টাকা থেকে 30 টাকার মতো, 20 রুপিস টু 30 রুপিস, তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আমার হাতে যে কয়েনটা আছে এটাও কোনো নর্মাল কয়েন না। এই কয়েনটা ছাপানোর সময় কয়েনের রিভার্স সাইডে ডবল প্রিন্ট হয়ে যায়, সেই জন্য কয়েনটা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে ডবল প্রিন্টের ছাপ আছে। দেখো ইয়ারের নিচে যে মিন্ট মার্ক আছে অর্থাৎ স্টার চিহ্নটা আছে সেটা ডবল আছে। এই ধরনের এরর কয়েনকে ডবল প্রিন্টেড ডাই এরর কয়েন বলা হয়। এখন আমার হাতে গন্ডারের ছবি আঁকা নর্মাল 25 পয়সার কয়েন আছে। দুটো কয়েন পাশাপাশি রাখলে তোমরা বুঝতে পারবে এখানে একটা কয়েন নর্মাল কয়েন আর একটা কয়েন এরর কয়েন। দেখো দুটো কয়েনের মধ্যে পার্থক্য। এই রকম এরর কয়েন কিছুদিন আগে আমি আরো একটা কিনেছিলাম। তোমরা আমার হাতে সেই কয়েনটা দেখতে পাচ্ছ। স্টারটা ভালো করে দেখলে তোমরা সেটা বুঝতে পারবে। একটা কয়েনের শিফটিং এর পার্সেন্টেজ যত বেশি হবে তত তার দাম বেশি হয়। সেই কয়েনটা আমি কিনেছিলাম 100 টাকা দিয়ে, 100 রুপিস। কয়েনটা সম্পর্কে তোমরা যদি কেউ ইনফরমেশন চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে নিও। এই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। কিন্তু আজকে আমি যে কয়েনটা কিনেছি এই কয়েনটা এই কন্ডিশনে কিনতে আমার খরচ পড়েছে 500 টাকা, 500 রুপিস। এই ধরনের কোনো কয়েন তোমাদের কাছে থাকলে অবশ্যই তোমরা যত্ন করে রেখে দিও। এই ধরনের কয়েনের দাম নর্মাল কয়েনের তুলনায় অনেকটাই বেশি হয়। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা? তোমরা যদি এরকম আনবক্সিং ভিডিও আরও দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্তই, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।